খালা হাসিনার পথেই হাঁটলেন যুক্তরাজ্যের অর্থনীতি বিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিক। মন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে। এ নিয়ে টিউলিপকে একটি চিঠিও লিখেছেন স্টারমার, যা রাজনৈতিক মহলে নতুন এক আলোচনার জন্ম দিয়েছে। চিঠিতে নিজের অবস্থান স্পষ্ট করে টিউলিপকে স্টারমার বলেছেন, আপনার জন্য দরজা খোলা আছে। স্টারমার বলেন, আমি আপনার পদত্যাগপত্র গ্রহণ করছি। আমি স্পষ্ট করছি, একজন স্বাধীন উপদেষ্টা হিসেবে লাউরি ম্যাগনাস আমাকে নিশ্চিত করেছেন তিনি আপনার দিক থেকে মন্ত্রিত্বের বিধির কোনো লঙ্ঘন পাননি এবং কোনো আর্থিক অনিয়মের প্রমাণ পাননি। নিজের বিরুদ্ধে উঠা অভিযোগ তদন্তের জন্য টিউলিপ সিদ্দিককে ধন্যবাদ জানিয়েছেন স্টারমার। তিনি বলেন, ব্রিটেনকে বদলে দেওয়ার যে লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি, সেখান থেকে আমাদের মনোযোগ ব্যাহত করার চলমান ঘটনার সমাপ্তি টানার জন্য আমি আপনার প্রশংসা করছি। আপনি একটি কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। আমি স্পষ্ট করতে চাই, সামনের দিনগুলোতে আপনার জন্য দরজা খোলা আছে। বহুমাত্রিক অনিয়ম, দুর্নীতি আর আর্থিক কেলেঙ্কারির অভিযোগের মুখে মন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন টিউলিপ। টিউলিপের খালা ও বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আর্থিক সম্পর্কের বিষয়ে বারবার প্রশ্ন উঠায় তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন বলে জানিয়েছে রয়টার্স। সর্বশেষ গতকালও দেশটির দুর্নীতি বিরোধী সংগঠনের জোট ইউকে অ্যান্টি করাপশন কোয়ালিশন টিউলিপকে পদত্যাগের আহ্বান জানায়। তবে ৪২ বছর বয়সী এই মন্ত্রী তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে আসছেন। ২ মাসের মধ্যে সরকারের দ্বিতীয় মন্ত্রীর পদত্যাগ স্টারমারের জন্য একটি বড় ধাক্কা। গত সপ্তাহেও তিনি টিউলিপের উপর পূর্ণ আস্থা থাকার কথা জানিয়েছিলেন। কয়েক সপ্তাহ ধরে টিউলিপ ইস্যুতে সরগরম প্রধানমন্ত্রী দপ্তর ডাইনিং স্ট্রিট। আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠায় আলোচনা ভিন্ন মাত্রা পেয়েছিল। তার উত্তরসূরি হিসেবে কয়েকজন প্রার্থীর সংক্ষিপ্ত তালিকা তৈরি করে প্রধানমন্ত্রী দপ্তর। তবে এটি এখনও পরিষ্কার নয় টিউলিপ সিদ্দিক শীঘ্রই কোনো পদে যোগদান করবেন কিনা। তারেক আজিজ খান, রূপালী বাংলাদেশ।